আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ বুক থেকে দ্য গেম অফ ফ্র্যাকশন চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 4 সলভ করার জন্য ট্রাই করব। এখানে দেখো একটা ফিগার দেয়া আছে এবং ফিগারে কিছু ইনফরমেশন দেয়া আছে, ঠিক আছে? তো এই ইনফরমেশন অনুযায়ী এখানে কিছু কোশ্চেন করা হয়েছে। অবজার্ভ দ্য অ্যাবভ ডায়াগ্রাম অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট আওয়ার বডি। এটা দেখে আমাদের বডি সম্পর্কে আমরা একটু চিন্তা করে নেব। দেখো, উই হ্যাভ 29 বোনস ইন আওয়ার স্কাল। ওকে, স্কালে আমাদের মাথার খুলিতে 29টা বোন আছে। দ্য মাস অফ আওয়ার হেড ইজ 1/45 অফ আওয়ার টোটাল মাস, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন আওয়ার বডি ইজ অ্যাবাউট 2/3 অফ আওয়ার বডি মাস। এগুলো কিন্তু রাইট ইনফরমেশন। এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের স্কেলে 29 বোন আছে এবং টোটাল মাস, আমাদের যে মাস মানে আমাদের যে ওজন, সেটার আমাদের হেডের ওজনের আমাদের টোটাল ওজনের 1/45 হলো আমাদের হেডের ওজন, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, আমাদের বডিতে ওয়াটারের পরিমাণ আছে আমাদের ওজনের 2/3 পার্ট, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে বের করতে হবে হোয়াট ইজ দ্য মাস অফ ইয়োর হেড, তোমার হেডের মাস কত। হ্যাঁ, তো এখন এটা কিন্তু এক একজনের এক এক রকম আসবে, এটা যার যার বডির ওয়েট অনুযায়ী আসবে। হ্যাঁ, টোটাল মাস। এখন এক একজনের বডি ওয়েট তো এক এক রকম। এখন তোমরা যেটা যার যত মাস সেটা ইউজ করে কিন্তু তোমরা বের করবে, ঠিক আছে? এখন কারো যদি 45 কেজি হয়, সে 45 কেজি ধরে করবে। 55 হলে 55 কেজি, 43 হলে 43 কেজি, ঠিক আছে? তো এখানে যে কোনোটাই এক একজনের এক এক রকম রেজাল্ট আসবে বডি অনুযায়ী। তাহলে এখানে আমি একটা ধরে নিচ্ছি, তোমাদেরকে জাস্ট এভাবে লিখে নিতে হবে। এটা মাই বডি মাস ইজ, তোমাদের যে কোনো একজনের আমি ধরে নিলাম এখানে 45 কেজি, ঠিক আছে? তাহলে therefore the mass of my head equal to, বলা হয়েছে 1/45 of total mass। তো টোটাল মাস এখানে 45, আমাদের 45 কেজি। তাহলে দেখো 1/45 ইন্টু 45, এটা কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে, 1 কেজি, ঠিক আছে? তো এখন এটা তো একদম ইকুয়াল আমি ধরেছিলাম জন্য মিলে গেল, এরকমও হতে পারে। তো সাপোজ ধরে নিলাম যেটা 54 কেজি কারো একজনের হয়েছে, সেক্ষেত্রে কি হবে? দ্য মাস অফ মাই বডি, মাই হেড, আমি দুই রকমই দেখিয়ে দিচ্ছি, 45 অফ 54, কিছুই না, যা আসবে আমরা তাই লিখব। এখানে কোনো চিন্তার বিষয় নাই যে এটা হবে না ওটা হবে, পয়েন্টে আসলে পয়েন্টে লিখব, কোনো সমস্যা নাই। তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, 5 9 যা 45, 6 9 যা তাহলে 54, তাহলে 6/5, ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি ডেসিমাল পয়েন্টে আনি 1/2 কেজি, তো এটাই হবে আমাদের আনসার। তো আমি দুইটা দিয়ে দেখিয়ে দিলাম, এটা কিন্তু এক একজনের এক এক রকম আসবে, তো যেটাই আসবে সেটাই কারেক্ট। এখন দেখো নাম্বার বি কি কোশ্চেন করা হয়েছে এখানে। নাম্বার বিতে বলা হয়েছে ইফ দ্য নাম্বার অফ বোনস ইন ইয়োর হেড আর 1/7 অফ টোটাল বোনস ইন ইয়োর বডি, হাউ মেনি বোনস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বোন আছে, ঠিক আছে? তো নাম্বার অফ বোনস ইন ইয়োর হেড আর এত অফ টোটাল বোনস, তাহলে তোমার এখানে কিন্তু একটা বোন নিয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে। আমাদের স্কালে কতগুলো বোন আছে? 29টা বোন, তাই না? তো এখন বলা হচ্ছে এই 29টা নাম্বার অফ বোনস ইন ইয়োর হেড আর এত অফ টোটাল বোনস, তার মানে এই যে 1/7 পার্ট, এটাই কিন্তু এটাই মানেই হলো ইকুয়াল টু 29 বোন, তাই না? 1/7 পোর্শনই হলো 29 বোন। তাহলে 1/7 পোর্শন যদি 29 বোন হয়, তাহলে অন হোল ফ্র্যাকশনের জন্য আমরা কি জানি? সব কিছু অন হোল মানে সম্পূর্ণ,
মানে টোটাল কতগুলো বোন আছে। তো অন হোল যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা টোটাল নাম্বার অফ বোন আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা একটু লিখে নেব, লেট টোটাল নাম্বার অফ বোনস ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 1/7 পোর্শন ইকুয়াল টু 29 বোনস। তাহলে 1 হোল, 1 মানে এখানে হোল মানে সম্পূর্ণ, 1 হোল ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 1/7। তাহলে ডিভিশনের নিয়ম তো আমরা জানি, জাস্ট মাল্টিপ্লাই করে রেসিপ্রোকাল করে দিতে হবে। তাহলে 29 ইন্টু 7 এটা হবে 203 বোনস। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এটা জানা আছে, আমাদের সবার বডিতেই 206 বোনস আছে। ঠিক আছে, এটা কিন্তু একদম আমাদের জানা জিনিস। কিন্তু এখানে দেখো, এখানে যদি আমরা 1/8 ধরতাম তাহলে কিন্তু অনেক বেশি বোন হয়ে যেত, আবার 1/6 ধরলে অনেক কম হয়ে যেত। সেজন্য কাছাকাছি রাখার জন্য এখানে একটা জাস্ট ম্যাথমেটিক্যালি করার জন্য 1/7 ধরা হয়েছে, সেজন্য 203 এসছে। ঠিক আছে, তো তোমরা এটা মনে রাখবে, আমাদের নাম্বার অফ বোনস হলো 206। সো উই হ্যাভ 0 bones আনসার। তাহলে আমরা 4 নাম্বারটা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, সি নাম্বার, এখন সি আছে। সিতে বলা হয়েছে হাউ মেনি কেজিস অফ ওয়াটার ডাজ আওয়ার বডি নিড টু রিমেইন হেলদি। আমাদের কতটুকু ওয়াটার দরকার হবে বডিটাকে ফিট রাখার জন্য, ঠিক আছে, হেলদি রাখার জন্য। তাহলে দেখো ওয়াটার দিয়ে কি বলা হয়েছে, ওয়াটারের ইনফরমেশনটা কি দেওয়া হয়েছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন আওয়ার বডি ইজ অ্যাবাউট 2/3 অফ আওয়ার বডি মাস। সেই একই রকম, তাহলে আমাদের এখানে বডি মাসটা লাগবে। তো বডি মাস আমি যেহেতু 45 ধরে শুরু করেছিলাম, আমি এখানে 45 দিয়ে করে দেখাচ্ছি। সো মাই বডি মাস ইকুয়াল টু 45 কেজি। তোমাদের এ নাম্বারে যেটা ধরবে, তোমাদের যেটা বডি মাস অ্যাকচুয়ালি সেটা দিয়ে করবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন the amount of water in my body, দেখো বলা আছে কিন্তু 2/3 পোর্শন, তাই না, 2/3 অফ টোটাল ওয়েট। তাহলে আমরা লিখে ফেললাম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 2/3 ইন্টু 45। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 15, তাহলে 2 ইন্টু 15 30 কেজি। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ওয়াটার 30 কেজি। তো এটাই হবে আমাদের আনসার। এখন আমরা 5 নাম্বারটা সলভ করার জন্য ট্রাই করব। 5 নাম্বার কোশ্চেনটা দেখে নেই। রাতুল প্লান্টেড সাম ইয়াং ফ্লাওয়ার স্যাপলিংস অ্যালং দ্য লেন্থ অ্যান্ড উইডথ অফ হিজ রেক্টেঙ্গুলার গার্ডেন, প্লান্টিং 4 and 3 saplings in each row respectively. The distance between 2 consecutive saplings is 2/3 meter. Draw a picture and think about it. আচ্ছা, তো প্রথমে আমরা যদি পিকচারটা ড্র করি তাহলে কিন্তু আমরা ইজিলি এটা বুঝতে পারবো। তো আমাদেরকে বলা হয়েছে একদিকে আছে এরকম 4টা করে প্ল্যান্ট স্যাপলিং, আর একদিকে আছে 3টা, এই দেখো, ঠিক আছে, এদিকে 3টা আর এদিকে কয়টা আছে, 4টা। তো এইভাবে একটা রেক্টেঙ্গুলার গার্ডেন তৈরি করতে হবে। তো রেক্টেঙ্গুলার গার্ডেন করলে এটাই আমরা কমপ্লিট করব, তাই না, তাহলে তো রেক্টেঙ্গুলার হয়ে যাবে। এই এখন দেখো এই সম্পূর্ণটা কিন্তু সব মিলে কিন্তু একটা রেক্টেঙ্গেলের শেপের গার্ডেন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন বলা আছে এই যে এই প্রত্যেকটা স্যাপলিংসের মাঝে গ্যাপ কতটুকু, 2/3। এখানে গ্যাপ আছে 2/3, এই গ্যাপটা এটা, আর এখানেও আছে 2/3, এটার ভিতরেও আছে 2/3, আবার এ পাশেও 2/3, 2/3। তার মানে প্রত্যেকটা গাছের মাঝে যে ভিতরে সব জায়গায় এভরিহোয়ার আমাদের গ্যাপটা কি হবে, 2/3। ঠিক আছে, সবগুলো গ্যাপ হবে 2/3। এখন দেখো তাহলে আমরা এটা কি বলতে পারি, এই যে রেক্টেঙ্গেল এটা যে তৈরি হলো এটার লেন্থ কত, লেন্থ এটা
তার মানে এই 3টা প্লাস করলেই হচ্ছে। এখন 3টা প্লাস না করে আমরা কিন্তু যেহেতু 3টা একই ডিস্টেন্স, তাহলে একটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু এরিয়া বের করতে হবে, এটার এরিয়া বের করতে দেখো প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য এরিয়া অফ রাতুলস গার্ডেন। তো এটা যেহেতু রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা জানি লেন্থ ইন্টু ব্রেড, তাই না? তাহলে আমরা শুরুতে লেন্থটা বের করে নিব। তাহলে লেন্থ অফ দ্য গার্ডেন 2/3 ইন্টু 3, যেহেতু এখানে এই 3টা আমরা কিন্তু প্লাস করলেও পাবো, ঠিক আছে, আবার মাল্টিপ্লাই করলেও পাবো। তাহলে এটা হচ্ছে 3 কেটে যাবে 2 মিটার। এরপরে আছে উইডথ অফ দ্য গার্ডেন, একই ডিস্টেন্স 2/3, শুধুমাত্র এখানে দেখো 2টা 2/3 আছে, তাহলে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে আসবে 4, 2 2 = 4 আর নিচে 3। এখন এরিয়া কি হবে? এরিয়া অফ দ্য গার্ডেন লেন্থ ইন্টু উইডথ। তাহলে লেন্থ হলো আমরা 2 পেয়েছি আর এটা 4/3 স্কয়ার মিটার। তাহলে উপরে হবে 8, নিচে 3। তো এটাকে যদি আমরা ডেসিমাল পয়েন্টে লিখি তাহলে 2.67 মিটার স্কয়ার বা স্কয়ার মিটার, যেটাই বলো যে কোনো একটা লিখলেই হবে, স্কয়ার মিটার। এটাই আমাদের আনসার, এরিয়া পেয়ে গেলাম। এখন আমরা বি নাম্বারটা সলভ করি। বিতে বলা হয়েছে হাউ মেনি ফ্লাওয়ার স্যাপলিংস ডিড রাতুল প্ল্যান্ট, কতগুলো গাছ লাগিয়েছিল। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু এখানে হবে না, এটা এখান থেকে হয়তো চলে এসছে। ঠিক আছে, হাউ মেনি বোনস ডু ইউ হ্যাভ, এই লাইনটা এখানে আবার রিপিট করা হয়েছে, এটা তোমরা এখানে কেটে দেবে। এখানে আমরা বের করব শুধু হাউ মেনি ফ্লাওয়ার স্যাপলিংস ডিড রাতুল প্ল্যান্ট, রাতুল কতগুলো ফ্লাওয়ার স্যাপলিং প্ল্যান্ট করেছিল। তো এখানে দেখো আমরা ফিগার দেখলে কিন্তু বুঝতে পারছি, বলাই হয়েছে একদিকে রো বরাবর করা হয়েছে কতগুলো, 4টা, তাই না? আর উইড বরাবর করা হয়েছে কতগুলো, 3টা। তাহলে আমরা এই 2টা 4টা আর 3টা যদি 4 আর 3 মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমরা টোটাল কতগুলো প্ল্যান্ট আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? আমরা কিন্তু চাইলে ফিগার দেখে কাউন্ট করেও বের করতে পারি, কিন্তু কাউন্ট করলে তো হবে না, আমাদের ম্যাথমেটিক্যালি এটা দেখাতে হবে। তাহলে নাম্বার অফ flower saplings in each row along the length equal to 4, তাই না? 4টা। again saplings along the width equal to 3, therefore total number of saplings ratul plant 4 into 3, 3 4 = 12। ঠিক আছে, এটাই আমাদের আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।